আর এর ব্যত্যয় ঘটিলে বিধ্বংসী রূপে সাকিব অন্য মেজাজে ধরা দিলেন চঞ্চল, প্রকাশ্যে তুফানের টিজার। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা তুফানের টিজার। সিনেমার শুটিং শুরু হওয়া থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচনা এসেছে এই ছবি। 1 মিনিট 21 সেকেন্ডের একটি টিজারে শাকিব খানকে একেবারে অন্যরকম লুক, অ্যাকশন অভিনয় করতে দেখা যাবে। সিনেমার টিজারে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব। সেই সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানের টিজারে আলাদা মাত্রা যোগ করেছে। মঙ্গলবার বিকেলে আলফা আই, চরকি ও এসভিএফ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজার। 1 মিনিট 21 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর বত্তেই ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। টিজারে বাড়তি পাওনা চঞ্চল চৌধুরী। অট্টহাসি যোগে তার মুখে শোনা গিয়েছে বিখ্যাত সংলাপ, তুফান খুব ভয় পাইছি রে, হে 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 হে। এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব। টিজার দেখে অনেকেই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান। টিজারে ছবির নায়ক ও ভিলেনকে দেখা গেলেও দেখা মিলল না দুই নায়িকার। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প। যৌথ প্রযোজনা তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সম্মানিত দর্শক, শাকিব খানকে নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট করে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।